আমি তো আমি আমার কথা দিলাম। আমাদেরকে মানে সহযোগিতা না করেন সেই জায়গায় কিন্তু আমরা আরো শক্ত আইন নেওয়া বাধ্য হব। কাজে আপনারা যা কিছু সহজ ভাবে বোঝাইতেছে আপনি যেটা কইতেছেন সেটা লজিক্যাল, আপনারা কি মানে কিছু বুঝি না নাকি? তারা অনেক দিন ধরে এখানে কাজ করতেছে, এখন ডেট বাংছে দেখিয়া এই জায়গা। তোমার নাম কি? হৃদয় বিকাশ, বাড়ি কোনখানে? দিয়ে নাই, প্রস্তুত তো নাই। আমরা অন স্পট ম্যাডামের সহ আমরা পাইছি। চাইল্ড লেবার তো শিশু শ্রমিক কখনো পাওয়া গেছে, নিয়ম হয়েছে এটা আমরা তারা এখন রেস্কিউ করে নিয়ে আপনারা গিয়া প্রমাণ দেখা কাগজপত্র লইয়ে তরফ থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বছরে সব সময় আমরা কোনো জায়গায় যদি সেরকম চাইল্ড লেবারের খবর পাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রেস্কিউ করা হয় এবং প্রত্যেক মাসেই আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি। যে জায়গায় বাচ্চারা থাকে সেই জায়গায় যৌথভাবে, কমিশন একা কিছু করতে পারে না, বিভিন্নভাবে যৌথভাবে টাস্ক ফোর্স নিয়ে এরকম রেস্কিউতে বের হতে হয়। তারপরেও আমরা লেবার ডিপার্টমেন্টের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। সারা ত্রিপুরাতে যেভাবে যে কোনো জায়গাতে চাইল্ড যদি সেরকম কাজ করতে দেখা যায় তাহলে তো তাদেরকে সেরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সমস্ত রকম শিশু কমিশনের তরফ থেকে প্রচার চালিয়ে যাচ্ছি যাতে কোনো বাচ্চার জীবন নষ্ট না হয়ে যায়। তাই আপনাদের মাধ্যমে একটি অনুরোধ থাকবে, আপনারা যদি সেরকম কোনো বাচ্চাকে দেখেন কোনো জায়গায় কাজ করতে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আর সঙ্গে সারা ভারতবর্ষব্যাপী একটা চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে 1098, সেখানেও আপনারা কল করে জানাতে পারবেন। এটাই বিশেষ আমাদের তরফের থেকে আপনাদের অনুরোধ রইল।